যেহেতু দীর্ঘদিন উনি কারারুদ্ধ ছিলেন স্বৈরাচারের মানে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায়, কাজেই উনার আপনাকে কয়েকদিন আগেও আমরা বলেছি যে ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয় নাই, সেগুলো ওনারা করিয়েছেন। সেগুলোর রিপোর্ট কিন্তু কয়েকটা আমরা এখনো আজকেও পাইনি। কাজে সেগুলো সব পাওয়ার পরবর্তীতেই সিদ্ধান্ত হবে। একমাত্র ছেলে জনাব তারেক রহমান এবং ওনার যে দুই ছেলের সহযোগী ডাক্তার জুবাইদুর রহমান এবং সৈয়দা শামেলা রহমান সহ ওনার তিন নাতনি, ওনাদেরকে নিয়ে যে দুনিয়া আছেন, স্বাভাবিকভাবে মানসিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়র কাছে থাকে তখন অনেকটা প্রফুল্ল, মানুষের সুস্থতা কিন্তু অনেকটা এগিয়ে যায়, মানুষের অসুস্থতা অনেকটা কমে যায়। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা, বিশেষ করে ইউকে লন্ডন ক্লিনিক এবং কিংস কলেজের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং নিউ ইয়র্কের আমাদের দুইজন চিকিৎসক আছেন, মেরিল্যান্ডেরও আছে, এবং সেই সাথে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা বিগত 5 বছর যাবত ওনার চিকিৎসা দিচ্ছিলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ উনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন এবং উনি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই যে ওনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন, এবং সেই সাথে আবেদন জানাই ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, যাতে ওনার সুস্থতার জন্য আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি। উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন এবং উনি সবসময়ই আপনাদের এই যে আপনারা বিভিন্নভাবে ওনার দোয়ার জন্য, ওনার সুস্থতার জন্য মানুষের যে আবেগ উদ্বেগ কমানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, সাংবাদিক বন্ধুগণ তাদেরকে উনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। শুধু নয়, বাংলাদেশের সাধারণ মানুষ এবং অন্যান্য দলের রাজনৈতিক নেতা কর্মীরা পর্যন্ত জানে যে তারেক রহমানই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিগত দীর্ঘদিন যাবত নেতৃত্ব দিচ্ছেন এবং এই মুহূর্তেও বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন সেখানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবং আমরা খুবই আশাবাদী, হয়তো একসাথে যাবে কিনা সেটা আপনাকে এই মুহূর্তে স্পষ্ট করে বলা সম্ভব নয়, কারণ এখানে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং ওনার শারীরিক কিছু প্রতিকূলতারও রয়েছে। আপনারা জানেন উনি সুস্থতার জন্য, চিকিৎসার জন্য এখানে এসেছিলেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি বলে দিবে কখন উনি ইনশাআল্লাহ ফেরত যাবেন, এবং আমরা খুবই আশাবাদী অতি দ্রুত জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবেন।